পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণ দলদাস হয়ে গেছে, তারা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। এই ব্যাপারেও নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে এবং পাশাপাশি উদয়ন গুহর যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপারকেশন দেখতে পাচ্ছেন। মহিলাদেরকে অসম্মানিত, অপমানিত, পুরো বাংলাটাকেই তো সন্দেশখালী মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় তার আগে যারা লিডার রয়েছে, তার যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকে শেখানো উচিত যে মায়েদের কখনো অসম্মানিত করতে নেই, কখনো যারা সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই। আর বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে এবং নিশ্চিতভাবে কুচবিহারের জনতা, এখানকার জাগ্রত জনতা পুরোপুরি তৈরি হয়ে আছে এবং আমি বলেছি না সকালে যে জনগণ প্রতিরোধ করবে আমাদের, কারণ আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি এবং গত দিনহাটার যে গত বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানেও মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ আজকে গণতন্ত্রের এই উৎসবকে মহোৎসবের মতন করে পালন করছে এবং যেখানে যেখানে এই সমস্ত ঘটনায় যেখানে যেখানে গুন্ডামো করার চেষ্টা হচ্ছে, যেখানে যেখানে ভোট লুটের চেষ্টা হচ্ছে, মানুষ সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই। নিজের এলাকাতেই ঘেরাও উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন উদয়ন গুহকে ঘিরে সংঘবদ্ধভাবে কার্যত প্রতিরোধ গড়ে তুলেছেন মহিলারা। বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রেফতার আর তারই প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করা হয়েছিল। বিজেপির পঞ্চায়েত সদস্যের গ্রেফতারিতে উদয়ন গুহর হাত রয়েছে এমনটা অভিযোগ তুলছেন মহিলারা। একেবারে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক যে সময় দেখা যায় উদয়ন গুহ বসে রয়েছেন একটি বেঞ্চে এবং সংঘবদ্ধভাবে মহিলারা বলছেন যে এই এলাকা থেকে বেরোতে দেব না আমরা উদয়ন গুহকে। দুই প্রতিনিধি আমাদের একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি দুজনের কাছে যাব। শুরুতে সুকান্ত, আমি তোমার কাছে যাব। দেখতে পাচ্ছি তোমার পেছনে ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, তারা পৌঁছে গিয়েছে। সুকান্ত, দেখো, উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় তার ঠিক সামনে কিছুক্ষণ আগে দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে কার্যত কিন্তু ঘেরাও করে রেখেছিলেন এলাকার মহিলারা এবং ইতিমধ্যে এলাকা ছেড়ে উদয়ন গুহ চলে গেল। চাপা উত্তেজনা রয়েছে, মহিলারা বিভিন্ন জায়গাতে তারা কিন্তু ছড়িয়ে রয়েছেন, যাদের একটাই দাবি যে যাকে আজকে গ্রেফতার করা হয়েছে তাকে দ্রুত ছাড়তে হবে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যাতে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কারণে এই এলাকাটা কিছুক্ষণ আগে যে গন্ডগোল তৈরি হয়েছিল, সেন্ট্রাল ফোর্স এখানে ইতিমধ্যে মোতায়েন হয়েছে। কিছুক্ষণ আগে গ্রামের রাস্তাতে তারা কিন্তু হেঁটে এসেছিলেন এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে মহিলা ফোর্স আনা হচ্ছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে মহিলার সংখ্যাই কিন্তু বেশি, সেই কারণে রিজার্ভ ফোর্স থেকে কিন্তু আরও যারা মহিলা ফোর্স রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, তাদেরকে আনা হবে এবং গ্রামের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে এলাকায় যে শান্তি শৃঙ্খলাকে ফেরানোর তারা চেষ্টা করবেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে উদয়ন গুহ যখন এসেছিলেন তারা কিন্তু তাদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে, এখনও তারা এলাকাতে রয়েছেন। আপনাদের মূলত দাবিটা ঠিক কি? আপনার পরিবারের সদস্যকেই তো গ্রেফতার করা। আমার ছেলেকে গ্রেফতার করছে, নিয়ে গেছে ধরিয়া। আমার ছেলে তো এইখানে ছিল, বুঝিয়ে ছিল, ভোট দিতে আসছে। আর লোকজন, ওরা পঞ্চায়েত লোকজন কাকে দুই একটা কথা বলা লাগবে এমন টাইমে আসি ধরে নিয়ে গেছি। বিজেপি করে? হ্যাঁ, আমার বিজেপির পঞ্চায়েত। উদয়ন গুহ এসেছিলেন, আপনারা তো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। উদয় গুহ আগে আসছে, আসার পরে পুলিশও দিয়ে পাঠাচ্ছে, তারপরে আমার ছেলে তুলে নিয়ে গেছি। কি বলবেন, আপনারাও যখন এসেছিলেন উদয়ন গুহ আপনারা তো বিক্ষোভ? হ্যাঁ, আমরা তাই বলছি, আমাদের শান্তি মতন আমাদের ইচ্ছে, আমাদের কোনো উদয়ন গুহ আসার পরে 1 ঘন্টা পরে পুলিশ আসি আমাদের পঞ্চায়েতকে তুলে নিয়ে গেছে। তো এখন চলে গেছে, আপনারা এখনো রয়েছেন কেন? আমরা রয়েছি, আমাদের গ্রামের পঞ্চায়েতকে আমরা চাই, গ্রামে আমরা এর জন্য আসি। হ্যাঁ, পঞ্চায়েত তো ভোট দিতে, পঞ্চায়েত তো নিয়ে গেছে, তা আমার পঞ্চায়েত চাবার নয়, পঞ্চায়েত আমার লাগবে। বেশ, একেবারে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো। সুকান্ত যে তথ্য আমাদের দিচ্ছিল, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এলাকায় পৌঁছে গিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদের এবার নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে।